বন্ধুরা আমার পাঁচফোড়ন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার সবই ফাঁকিবাজি রেসিপি আর কি, চটজলদি যেগুলো হয়ে যায় সেরকম রেসিপি, মানে কোনো বেশি মেহনত করতে হয় না। তো আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। শাক শাক ওই কাটা ভাজা ঝামেলা প্রচুর, ওই জন্য আমি একটা খুব তাড়াতাড়ি অথচ সুস্বাদু আর কি, ভীষণ মুখরোচক একটা শাকের রেসিপি আপনাদের দেখাবো। আমি শাকটাকে ধুয়ে রেখেছি। শাকটা আমি ভালো করে ধুই, মানে শাকটা করার আগে ভিজিয়ে রাখি অনেকক্ষণ, তারপরে সেটাকে ধুই দিয়ে এইবার এটাকে আমি এই কাটিনি কিন্তু, যে দেখুন যেমন আছে, এটা ডাঁটার শাক যেমন আছে তেমন আমি দিয়ে দিচ্ছি, ডালপালা সমেত সব সুন্দর মানে করে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব কুকারে। কাটাকাটি ঝামেলা নেই, তাহলে শাক কাটাও একটা সমস্যা থাকে। হ্যাঁ, এটা জল দেবেন না, কিন্তু জল দিলে ওই যেটা আমি শাক ধুয়েছি ওই শাকের থেকেই জল বেরোবে, জল আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এর মধ্যে পারলে একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যারা চাই। এটা ঝাল নেই এই লঙ্কাগুলো। তারপর আমি পরপর আপনাদের দেখাবো। প্রথমে সেদ্ধ করে নিতে হবে শাকটাকে। কাটলাম না কিন্তু, শাকগুলো যেমন বড় বড় ছিল সেই রকমই আছে। এর মধ্যে একটু ডালপালা থাকলেও কোনো ক্ষতি নেই, কচি কচি যেগুলো থাকে ডাঁটা থাকে সেগুলোও দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, খেতে সুন্দর লাগবে। কিন্তু জল দেওয়া চলবে। শাকটা ধোয়ার পরে তো সে জল থাকে, মানে জল থাকে, সেটাতেই হয়ে যায়। মানে আলাদা করে জল দিলে জিনিসটা ঝোল হয়ে যাবে। তো আমি যেটা বানাতে চাইছি তাহলে সেটা ঠিকঠাক হবে না। তো কেমন লাগবে পরপর দেখতে থাকবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি এটা আমার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব আর কমেন্টটা পাশে থাকবেন, দেখতে থাকুন। তারপর ওই যে আমি শাকটা সেদ্ধ করে তখন দেখালাম, কুকারে সেদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে নিয়েছি, দুটো পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা এখানে রাখলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে। আমার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে, ভোর 5টা থেকে আমার যুদ্ধ শুরু হয়ে যায় প্রতিদিন। ভোর 5টা থেকে ননস্টপ চলতে থাকে সারাদিন। এই যে সব সবজিগুলো কেটে রেখেছি, প্রচুর সবজি কাটতে হয় আমাকে। দেখি তেলটা গরম হোক। আমাকে প্রচুর সবজি, প্রতিদিন প্রচুর সবজি, মানে সবজি বলতে আমার পটল আমার তো সব রেস্ট্রিকশান আছে না, প্রচুর রেস্ট্রিকশান আছে, আমি সব কিছু খেতে পারি না। এই যে শাক রান্না করছি, শাকটা আমার চলবে না, এগুলো ওদের জন্য করি। ওদের জন্য ডাল করেছি, মাছ, সি ফিশ চলে না আমার, ওদের আজকে সি ফিশ মাছ করেছি, কিন্তু আমাকে তো খেতে হবে। ওই জন্য যে পটল, আবার আলু থাকবে না, কিছু থাকবে না, এগুলো পটলের তরকারি। এই যে একটা তেলটা গরম হয়েছে, আমি ওর মধ্যে একটু শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ও সরি, কালো জিরে দিলে ভালো হয়, গন্ধটা আমি দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলে গন্ধটা ভালো হবে। এ খুব চটজলদি রান্না, মানে পুরো ফাঁকিবাজি রান্না যাকে বলে, কিন্তু খেতে দেখবেন ভীষণ ভালো হয়, খেতে খুব সুন্দর, দারুণ খেতে হবে। এই যে এটা হলো, এই যে লাল সেই হয়ে গেছে, ভাজাটা হবে। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে কটা কি শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কা দিলে গন্ধটা সুন্দর হয়। এটা ঝাল নেই কিন্তু গন্ধটা হবে, সেটা ঝাল, নুন, তেল এগুলো আপনাদের উপরে, মানে আপনারা নিজেদের মতো করে করবেন। আমি যেমন করে করি, আমার যেমন কম তেলে এমন অভ্যাস হয়ে গেছে, আমি বেশি তেলে রান্না করতেই পারি না এখন। আমি ছোটো থেকেই মানে ভীষণ কম তেলে খাই, মানে স্পাইসি বা কিছু এরকম খেতে পারি না, ভালো লাগে না এখন, ছোটো অল্প বয়স থেকে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু রসুন, এগুলো অপশনাল, রসুন যদি ভালো লাগে, যেমন রসুনটা দিলে ভালো লাগে, আমি রসুনটা ওই জন্য দিচ্ছি। এটা ভাজা হবে, তারপর এটা খুবই সুন্দর, খুব সুন্দর হয়, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর খেতে হয় না। মানে শাক তো রান্না করতে গেলে কি অনেকক্ষণ ধরে ভাজি করতে হয়, শাক কাটতে হয়, ওটা একটা খুবই মানে চাপের ব্যাপার থাকে, কিন্তু এটা একদম সুন্দর, খুব ভালো। আর খেতেও দেখবেন, করে দেখবেন যে ভীষণ ভালো হয়। এখন তো আমি এইটাই করি শাকের, মানে শাক আর মানে করে করি না, এটাই করি। তো এটা হোক, একটু ভাজা হোক। এই যে আমার হয়ে গেছে। ও এর মধ্যে নুন দিতে হবে, নুনটাই ভুলে গেছি। নুনটা একটু দিতে হবে, কাঁচা নুনটা অনুযায়ী আমি দিলাম।
শাক যতটা আছে সেটা হিসেবে দিলাম। কাঁচা নুন দিয়েও মাখা যায়, কিন্তু কাঁচা নুন দিয়ে করি না। নুনটা কম হয়ে যাবে নাকি বুঝতে পারছি না, এটা আরেকটু খুব অল্প হয়ে যাবে। এই যে আমার এবার এটা তুলে রাখলাম। তারপরে এটা একটু ঠান্ডা হবে যখন, তখন এটা একটুখানি চটকে মানে ভেঙে চটকে নিতে হবে, যে ওই এটা আছে একটু ঠান্ডা লাগবে, গরম গরম পারবো না, যে শুকনো লঙ্কা টঙ্কাগুলো চটকে নেবো, এটাকে চটকাবো, মানে ভালো করে মেখে নেব, দিয়ে এটার সাথে এটা মাখবো। একটু না এর আগে একটু কাঁচা তেল দিয়ে দিতে হবে। অসাধারণ ভর্তা, এটা হচ্ছে শাকের ভর্তা। খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমি পরে আবার দেখাবো ওটা ইয়ে করে নিয়ে। হ্যাঁ, এটা অবশ্যই করবেন, অবশ্যই আমি বললাম। এরপর আবার আমার পরবর্তী রান্না শুরু হবে। এই যে সমস্ত কেটে রাখা আছে, এখন এগুলো সব হবে, রান্না হবে আমার পরবর্তী সব, মানে পরপর হবে। তো ডাল মাছ এগুলো করা আছে, এগুলো ওদের আমার চলবে না, ডালও আমার চলবে না। সুতরাং এই যে সব সবজির পাহাড় নিয়ে বসেছি, এগুলো এখন আমার পরবর্তী শুরু হবে। তো দেখতে থাকুন, ওটা আমি আবার করে নিয়ে রেডি করে আবার দেখাবো। এই যে এটা আমি এই যে চটকে নিয়েছি, সেই যে ইয়ের ভর্তা, শাকের ভর্তা। আর এই যে এটাও আমি মেখে নিয়েছি, শুকনো লঙ্কা ভাজাটা। এইবার আমি এটার সাথে মিশিয়ে দেবো, এটা একটু মেখে নেব। একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে বেশি ভালো লাগবে। এটা আপনাদের উপর নির্ভর করছে, মানে দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু কাঁচা তেলটা দিলে একটু স্বাদ হয় ভালো। এই যে দিয়ে নিলাম, এটা মাখা, এটা অসাধারণ খেতে লাগবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি মেহনত করতে হবে না, খুব সুন্দর, অথচ খেতে খুব ভালো হবে। এই যে আমার তো এই রেডি শাকের ভর্তা। এই যে এবার আশা করি আপনারা একদিন তৈরি করবেন, খাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।